আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বিকালে নাস্তার জন্য মজাদার একটি চিকেন বান তৈরি করব। একটা বাটিতে হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর এখানে দিয়েছি চা চামচের 2 চামচ ইস্ট। তারপরে দিয়ে দেব 1 চামচ লবণ আর দিয়ে দেব 1 চামচ চিনি। আর এখানে আমি গরুর দুধের প্যাকেট দিয়েছি 1 প্যাকেট আর একটি ডিম দিয়েছি। তারপরে এগুলো ভালো করে নেড়ে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। 15 মিনিট পরে যে ভিডিওটা ছিল সেটা আমার ভুলবশত কারণে ডিলিট হয়ে গেছে। আমি যে ডোটা তৈরি করেছিলাম সেখানে আমার 1 কাপ আটা ছিল। আমি এই ডোটার মধ্যে অল্প অল্প করে আটাটা মিক্সড করে এরকম একটা নরম ডো তৈরি করেছি। তারপর আমি একটু মেখে এটা আধা ঘন্টার জন্য আমি ঢেকে রাখবো। তারপরে একটি ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে তারপর আমি ফ্রাই প্যানে দিয়ে একটু ভেজে নেব। আর চিকেনটা আমার আগেই আমি অল্প অল্প করে চিকেন করে ডিপে রেখে দিই। যখন বিকালে নাস্তা খেতে মনে চায় তখন আমি এটা বের করে নাস্তা তৈরি করি। আমার পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে। আমি এখানে এখন এই চিকেনগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। তারপরে এটা এই পেঁয়াজের মধ্যে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আমি এখানে বেশি তেল দিইনি, অল্প তেলই দিয়েছি। তারপরে এখন দিয়ে দিব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এই মশলাটা কোনো ভাজি বা কোনো কিছু দিলে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। এই জন্য এই মশলাটা আমাদের সবারই প্রিয়। তারপরে যেই খামিরটা করে রেখেছিলাম এটা ফুলে এই অবস্থা হয়েছে। এখন এটাকে আমরা ভালো করে ভিতরে থেকে বাতাসটা বের করে নিব আর ভালোভাবে ছেনে নিব। দেখেন কত হয়ে গেছিল ফুলে, তারপরে এখন অল্প একটু হয়ে গেল। আমি এটাকে ভালোভাবে ছেনে নিচ্ছি। এবার আমি এটাকে বড় একটি রুটি বানিয়ে নেব। আমি এটাকে 2 টুকরা করে নেব। আমার রুটিটা বেশি পাতলাও হবে না, ঠিক মতো। তারপরে এটাকে আমরা কেটে নিব। আর যে চিকেনটা ছিল সেই চিকেনটা এর উপরের সাইডে দিয়ে একটা ছোট ছোট পেঁচিয়ে একটা রোলের মতো তৈরি করে নেব। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি আরেকটি রুটি বানিয়ে নিচ্ছি আর ঠিক একইভাবে কেটে নিচ্ছি। তারপরে আমরা এটা একটা বাটিতে একটু তেল মাখিয়ে একটি পেপার বসিয়েছি, পেপারেও তেল মাখিয়েছি। তারপরে এগুলো আমরা এভাবে সাজিয়ে দিয়েছি। এবার একটি কড়াইয়ের নিচে আবার ছোট একটা ঢাকনা আছে। তারপর একটা কাগজ দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি। তারপরে আমি এই সসপ্যানটা এখানে বসিয়ে দিয়েছি। এবার আমরা এটা ঢেকে দিব। তারপরে একটা প্লেট দিয়ে ঢেকেছি। তারপরে আবারও একটি প্লেট বসিয়ে দিব উপরে। এই যে একটা ঢাকনা, কড়াই, নিচে একটা স্ট্যান্ড, সবকিছু দিয়েছি। দেখি চুলায় কতক্ষণ হয়। তারপরে আরেকটা পুতা এখানে আমি বসিয়ে দিয়েছি যেন ভিতরে থেকে বাষ্পটা বেরিয়ে না যায়। আমি এটা আধা ঘন্টা পরে কিন্তু আমি এটা আবার দেখে নিচ্ছি কতটুকু হয়েছে।
আমার এটা কিন্তু আরেকটু হবে, প্রায় হয়ে এসেছে। আবার 15-20 মিনিট পরেই আমি আবার একটু চেক করে নিচ্ছি। বাহ, এটা আমার হয়ে গেছে। এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটা প্লেটে ঢেলে নিয়েছি। কেমন হয়েছে এটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার নিজের তৈরি একটি সস বানিয়েছি। সসটা যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এই সসটা আরেক সময় শেয়ার করব। এবার আমরা একটা ছুরি দিয়ে ভিতরে একটু কেটে দেখে নিচ্ছি। এই রেসিপিটা ঝটপট বানিয়ে খেয়ে ফেলবেন, অনেক মজা, ছোট বড় সবার জন্য খেতে অনেক ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল।